আসসালামু আলাইকুম নেতা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আছো ভালো? আছি ভালোই। নেতা গাড়ি দেওয়ার অবস্থা দেন না, কি অবস্থা? সময়টা তো তুমি দেখো, এইসব গাড়ি আমাদের, তোমরা আমাদের এলাকার লোক, এইসব গাড়ির এই অবস্থা, এটা তো আমি অবশ্যই দেখবো। জি, জি। সময়টাও তো অন খারাপ, বোর্ডের তারপরে সামনে আমাদের বোর্ড, এলাকায় কত অসহায় আছে কাজ অনেক। করে গেছে। একটা ঘর ভাঙ্গা পড়ে যেতেছে, আপনি দেন আচ্ছা, না এনে একটু তুমি তুমি- সাইডে। তুমি কইছো যে তো এই ঘরটা আমি দেখবো যে এই কি আলা অবস্থা। তো ঘরটা যদি তালিকা রাখতে পারি, যদি আমাদের দ্বারা যদি মানুষের সহযোগিতা হয় কিংবা উপকার হয়, দেখি কিছু করতে পারি কিনা। জি, আচ্ছা দেখি নাও। এই ঘরটার এই অবস্থা দেন। তো দেখি তো এই গাড্ডার তো অবস্থা খারাপ। বাংলাদেশের তো আমি এরকম কোনো এরকম ঘর ঘর নাই। দেখি নাই। যাক, তারপরে ওই গড্ডা যেহেতু আছে, গড্ডা যদি 10 লাখ টাকা বাজারের অবস্থা তো খারাপ। 10 লাখ টাকা একটা বাজেট করা যায় বোধ এই নেতারে দইরা বাজেট করলে 6-7 লাখ টাকা খরচা করলে তো 2-3 লাখ টাকার একটা ব্যবস্থা হইব। রাজনীতির অবস্থা খারাপ, যদি পারি কিনা। তাহলে ঘরের লোকেরা ডাক দেওয়া একটু কথা কই। রফিক ভাই ঘরে আছেন? এদিকে আসেন। জি ভাই আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ইনশাআল্লাহ। যে নেতা এসে একটু কথাবার্তা বলবো আপনার ঘরটা বিষয় নিয়ে। জি, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছে ভাই? জি ইনশাআল্লাহ ভালো আছি, ভালো। কি অবস্থা তোমার? অবস্থা তো দেয় ভাই, কি অবস্থাতে আছি। তুমি কি কাজ কাম করো না? বাংলাদেশের পরিস্থিতি অন্য এরম থাকে। এখন ভাই আমার একলা রাত থেকে আমি একটু প্লেন সাওয়ান বুঝি আছে তো। নেতা আপনি তো আইসেন আমার বাড়ির সামনে, আর আমার কি পরিস্থিতি এত দেখতে আছেন। হ্যাঁ, আপনাকে তো মনে করেন যে আপনাকে লগে নির্বাচনে আপনাকে আসছি আপনাকে লগে, এখন যদি আমার দিকে একটু আপনারা চান, তাহলে যদি আমি যদি একটু থাকার ব্যবস্থা করে দেন, তাহলে মনে করেন যে একটু আমার ভালো হইতো। তা তুমি খুব বলছো যে কি করা যায়। অন্ত আমরা মনে করো বিগত 17 বছর তো আওয়ামী লীগই ক্ষমতা ছিল, তোমরা জানো। আমরা তো মনে করো অনেক সময় এত নির্যাতনে আছিলাম, নিজের বাসা দেয় না। অন আবার বিএনপি, অন্য এই দেশে বিএনপি যারা আছে কি অন বিএনপি আছে। আমরা আমার নেতাকর্মীর সাথে যোগাযোগ করে দেখি, আমারও এটা সই বাদ যে বাংলাদেশে এসব গড় রাজনীতির ব্যাপারে এসব গড় আমার এলাকাতে আছে, এটা আমার বদনাম। দেখি কিছু করতে পারি কি না তোমাদের জন্য। আশা আছে ইনশাল্লাহ এই গড়টা বিনিয়োগ একটা কাজ করার জন্য, এই গড়টার জন্য ইনশাল্লাহ। জি, আচ্ছা। তুমি কনফার্ম থাকবা, তোমার ঘর আসুক কাইলোক এটা করার আমার আশা আছে, পুরাই আশা আছে ইনশাল্লাহ। জি আচ্ছা, একটু খেয়াল রাখবেন আমার। নেতা, আপনি যান, আমি আমার মেয়ের বিষয়ে একটু কথা আছে। রফিক ভাইয়ের লগে সাইরে আসি। আমাদেরও একটু বাজারে কাজ আছে, তুমি তাড়াতাড়ি আইও, আমি রাস্তায় জি, খারাইছি। ঠিক আছে। তাড়াতাড়ি আইও। সালাম আলাইকুম রফিক ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। কি অবস্থা আপনার? এই তোলা রাখছে ভালোই ভাই। আপনার লগে কি ওর কথা ছিল? যে কোন? নেতায় যাতে আশ্বাস দিয়েছে আপনার ঘর হবে। আলহামদুলিল্লাহ, বলি তো ভালো। নেতায় বলছে যে 10 লাখ টাকার কি একটা ঘর আসবে, আমার কিছু ধরে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি নেতার লগে আলাপ করে যে মনে করেন ব্যবস্থা করে দেন, আমি আপনার দিন। ঠিক আছে। আচ্ছা, আমি মনে করেন যে নেতার লগে যদি কথা কইছো, আমি মনে করো আমার একটা ছেলে আছে, পোলা আমার 1.5 লাখ হয়ে গেছে। মনে করো আমার পোলাটা বিয়ে করে দিব। আর যদি একটা মায়াটা সন্তান পাওয়া, তাহলে আমার লগে একটু আলাপ করে আমার পোলাটা বিয়ে করানো। যে মায়ের একটু ডাক দেন তো দেখি। ধন্যবাদ, দিকে আসো। এই যে আমার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? যে ছেলে তো দেখতে জিনিস মাশাল্লাহ। হ্যাঁ, এই ছেলে আমার। ঠিক আছে, আমার শুধু যদি মেয়ে থাকে একটা ব্যবস্থা করুন। জি আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ভালো রাখি একটু সাহেব। হ্যাঁ ঠিক আছে, তাই আমি আজকে যাই। তো যাও, হ্যাঁ। বাইরে আসেন। জি ভাইয়া। কি হয়েছে ভাই? আমি শুনলাম যে আপনার বাড়ির বিষয় বলে নেতা আইছিল, মানে কি আলোচনা হয়েছিল? হ্যাঁ, নেতা আসছিল, নেতার লগে কথা হয়েছে, ঘরটা দেখাইছি নেতারে। কি মানে
আপনি কইছে নগদে করবো নাকি আর কইছে তো নেতা যে নগদে শিগগিরই এই ঘরটা নাই এরকম কোথাও, আমি তো দেখছি শিগগিরই আমি এটা ঘরটা ব্যবস্থা করে দিতেছি। আসলে এটাতে আমিও তো বুঝতে আছি, কারণ অনেক সময় নেতার টাকা নিয়ে আপনি দইসই করে, মানে নেতার পকেটে টাকা ঢুকায়। আপনি কি এই জিনিসটা আগে ফলো করে দেখছেন? আপনি একটা সরকারি সংস্থার দেখাইতেন বা একটা ভালো একটা লোকের দেখাইতেন, আপনি এমন লোকের দেখাইছেন যে নেতা দেখছে, ঠিক আছে নেতা তো উপরে লেভেলে ঠিকই ছবিটা তুলে নিয়ে টিকিট নিয়ে যাবে, কিন্তু আপনার টাকা তো আপনার বাসায় ঠিকই আইব না। আপনি কী করতে চান? যে লোকটা নিয়েছে নেতারে আমার কাছে, এই লোকটার লগে আমি আলাপ কইরা তারপরে আমি কইতে পারবো, আমি তো আমি কইতে পারছি না। তো আচ্ছা, এর লোক আলাপ করেন, আলাপ করে আমার জানেন। ঠিক আছে, আমি এর লগে যদি আলাপ করব। এরা যদি কিছু না দিতে পারে, চেষ্টা করুন, যদি নেতার কাছে যাইগেও সম্ভাবনা কল, তাহলে আমি চেষ্টা করুন লইয়া দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা বাজারে যাই, চাটা খাবো। ঠিক আছে চলো। গড্ডার তো কি হালা অবস্থা, একটু কাগজে ম্যাপটা মাইট পাঠাই লড়ানটা উচিত যে চলেন যাই। যাইছে কি অবস্থা, এদিকে ওদিকে যদি মাছ না দেয় তাহলে হেন নেতার হেন কিনে এগুলো তো মাছটা দেওয়া উচিত। চলেন ভাই, চলেন। রফিক ভাই বাইতেছে? আমরা আইছি ঘরটা নিয়ে বিষয়। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আছি ভালোই। তোমার আব্বু কই? আমার আব্বা তো বিলে কাজ করতে গেছে, বিলে। এদিক দিয়ে যাও, যাবো লন, এদিক দিয়ে লন। তো আরো যাই, তোমার বাইরে বেড়াতে যাই, আরো কোন দিয়ে যাবা? এদিক দিয়ে আয়। আয়, আয়। আর আয় না, আব্বা এই যে সামনে আছে, আয়। এই যাবা দেন, এই স্যাররা এই সামনে লাগে বলে কি কি কথা কইবো এটি কর। জি স্যার। আয় নেবে যাই। তোমার বিষয় নিয়ে তো আমরা ঘোরাতে আলোচনা করছি, কিন্তু কতটুক কি আশায় বিষয়ে এটা তো স্যাররা দেখছে, কিন্তু আমারে স্যাররা জিজ্ঞাসি যে এই গড্ডার দিকে কদ্দুরা, ফাঁসে কদ্দুরা, মানে দৌড় কদ্দুরা, ফাঁসতে কদ্দুরা, মানে আমি তো এটার কোনো স্যারের উত্তরটাই নেই। কেউ তোমার ঘরের ভিড়া কি আলাদা বিষয় কোন দিকে আছে না আছে, এটা তার আমরা জানি না। সেজন্য আর কি তোমার জিজ্ঞাসা হয়েছি যে কতটুক এদিকে কতটুক আর এদিকে কতটুক ভিড়াটা লইলে তোমার গড্ডা পরিপূর্ণ মতন সুন্দর মতন হয়। জি আচ্ছা, মানে লম্বা হচ্ছে তোমার 20 ফুট। লম্বায় 20 ফুট। লম্বায় 20 ফুট, তাই? এদিকে আয়। এটা বলবেন স্যার। তাহলে এদিকে লইতেছ কতটুক? মানে লম্বা হয়েছে তোমার 20 ফিট। 20 ফিট। জি 20 ফিট লম্বা হয়েছে 20 ফিট, আর পাশে পাশে এলে আপনার 15 ফিট। 15 ফিট। জি 15 ফিট লম্বায় পাশে, এই হয়েছে এ পাশে হয়েছে 15, হ্যাঁ? জি জি এই পাশে হয়েছে 15 আর এই হচ্ছে 20। জি তাহলে এই পাশে 15-20 হইলে তাহলে তোমার মনে করেন এই হচ্ছে এই ঘরে রয়েছে ফুল রয়েছে ইয়া, আর তোমার বিড়াটা, আর এই যে এই হইব তোমার আইতনাগর, জি এই হয়েছে আইতনাগর, আর তোমার এই হচ্ছে বিচের বারিন্দা, জি জি ঠিক আছে, আর এই হচ্ছে তোমার মেন ঘর, ঠিক আছে? জি জি এভাবে হইলে চলবো? জি জি এইভাবে হইলেই চলবো। তো এভাবে হইলে চললে আমরা এই সরকারবাদী এইসব ঘরগুলা তোমাদেরকে দেব, তোমরাও ছায়া চিনতে ঘর ঠিক মতন রাখো, আর এই ঘরের সামনে ভালো একটা সাইন বোর্ড লাগাই দিবা। জি এটা আপনারা এই লাগাই দিন, আমরা যত দিবেন আপনারা এটা ভালো এটা করে দিন। তো ঠিক আছে, চলো আমার তো সময় হয়ে গেছে। জি জি আচ্ছা ঠিক আছে। আমরা যাই কি নেতা একটু কথা আছে যে আপনার লগে একটু কথা হইলো, আপনার মনে হয় যে আমার ঘরটা মনে করেন এরকম মানে আরো 5-6 জন আয় মনে করেন চাই গেছে বুঝলেন, আর ব্যাকে কইছে দিব ঘরে পাইবেন, আর কোনো খোঁজ খবর নাই, আর কেউ আসেনি। তোমার ঘরটা কালকার নেতার লগে বইয়া এই ঘরের বিষয় জানে, আজকে ঘরের সব কিছু ম্যাপ কমপ্লিট করে নিছি। তুমি ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকলে তুমি 2 থেকে 3 মাসের মধ্যে তোমার দেখবা ঘরে ইট বালু টালু মোটামুটি আয়া পড়বো, বুঝছো? না এরকম তো সবাই কয়া নিয়ে গেছে এরকম। ও এরম সবাই যায়, তো আমরা ওই ধরনের না। আমরা যদি তোমারে না দিতে পারতাম তাহলে আশ্বাস দিতাম না। তুমি দেখবা 2-3 মাসে আমরা কথায় প্রমাণ দিতে চাই না, কাজে প্রমাণ দিতে চাই। গরিব মানুষ দেশে আছে, গরিব মানুষের জন্য
আমরা যদি তোমার সহযোগিতা না করতে পারি তাহলে আমাদের এই রাজনীতিতে কোনো দরকার না, আর এই রাজনীতি আমাদের করা উচিত না। কে কী কইছে না কইছে ওই সব করে লাভ নেই। আমরা যেহেতু নেতার লোক কথা কইছি, নেতার উদ্দেশ্যে তোমার বাড়ির এই ম্যাপ লওয়া হয়েছে, এই বাড়ির 2-3 মাসের মধ্যে দেখবা বাড়িতে ইট বালু আইব। আমরা কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। কে কী ধোকাবাজি করছে ওই হিসাব করে লাভ নাই। আর এই বাড়ির বিষয় নিয়ে টাকা পয়সা কেউ যদি দান্দা বান্দা করতে আইয়ে কেউরে 1 টাকাও দিব না। কে রে এটি সরকারিভাবে বরাদ্দ, এটি কেউর টাকা পয়সা কেউরে দেওয়ার দরকার নেই। আর কেউ টাকা চাইলে ডাইরেক্ট সরকারি ফান্ডে যাইয়া তুমি অভিযোগ জমা করবা, বুঝছো? জি আচ্ছা। এই সোহেল ভাই এদিকে আসেন। হ্যাঁ ভাই বলেন। বোন বইতেই বল। আপনি বললেন কই আপনি কথা কয়ে কই ঘরটার কয়ে দিবেন বলে আপনি কই আপনাদের কোনো খোঁজ খবর নাই। নেতা লোকেরা আইছিল, আমার নেতারা আইছিল না, নেতা আয়া আপনার মনে করেন আপনার জমি টমি মাছ কাটাতে গেছে। হ্যাঁ, ইট বালু এই 2-3 মাসের ভিতরে আয়া পারবো, ঘর শিগগিরই হইব। নেতা আপনি আসছে এই চিন্তা করতে আছেন যে নেতা গুণরে আপনি এনে কথা কইছে, আমি তো দেখলাম আউলে ঘাড়ায়া এই নেতারা ওই যে ওই পাশে এক বাড়িতে এইটার বিষয়ে আলোচনা করে গেছে। মানে এই আপনার বাড়ি এনে দিব, বুঝছেন? এখন তো 5 লাখ টাকা খায়া বইছে, আর আপনি বাড়ির লেগে এনে বইছে। আর গরিবের তো ব্যাকে লাথি মেরা মারে, আপনি জানেন না? না না, নেতা বলছে যে আরে ভাই আপনি আমার লিখিত রাখেন, এই ঘর আপনি ভাইবেন না। না ঠিক আছে, তোমার কথা বুঝলাম, কিন্তু আমার নেতা বলছে যে আমরা কাজে কর্মে আমরা। ও ভাই এটা ব্যাকই কয় নিয়েছি নেতা ভাই না, বোঝেন? আপনার ঘরটা এনে দিব। না না, নেতা বলছে যে আরে ভাই নেতা তেমন হতি ডেলি। আরে ভাই রায়ন মে আপনি আমার দেন আরে নেতা আমারে আপনার মাথা খারাপ হয়ে গেছে ভাই। নেতা বলছে যে আমারে যদি কেওয়া চার না এটি আছে হেও দিত না, আর আপনি কোন নেতা 5 লাখ টাকা খাইলেছে, মেয়েরা কি কথা কোন? নেতা আমারে কইছে এই কথা। তুমি নেতা আমার এই কথা বলছো না? ও ফাতি নেতার আমি বুঝুন ঘুষ করে মারি না। ফাতি ইয়ো ভাই রবি ভাই কোন জি ভাই, ঘর উঠছে? ঘরে যে আমার নেতা এই যে ইট ফাড়ে দিছে অলরেডি। আমার নেতা আমি কইছিলাম যে আমার নেতা কাজী কর্মে বিশ্বাস, এমনি এমনি বিশ্বাস না। আপনি কইছেন যে নেতা ঘুষ ওই 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 2000 দিছেন না রে? যে এই ফাড়াইছে বালু আইতাছে আমার। ও ভাই ভালো না, চিন্তা করে লাভ নাই। ইট এডি মার দিয়ে আমি হুইয়া পেন ঘরের মধ্যে, বুঝছেন? না এই যে ইট ফাড়াইছে নেতা ঘর না, আমি ইট এডি থাকি দিব আজীবন। না আপনি যেটা মানে এই নেতা যদি ঘরে যদি নাই করে দিত তাহলে ইট কি ফাড়াইছে নি? ভাই এমন আপনি যে কথা কইতাছেন না, এই ইটের জায়গায় ইট ফেরা থাকবো, আপনি এনতে জীবন করে ইট নিয়ে মারাতে এখন বালি দিয়ে হুইয়া আপনি জিরান। আচ্ছা এই আপনার আর কপাল আপনার এই ঘর হইব না। ঠিক আছে, আপনি দেখেন নি ঘর উঠলে আর আমি কমি। আরে আর ওঠে না ওটা আমার দাম, আমি নেতা যদি ইট ফাড়াইছে তো ঘর উঠবো। রফিক ভাই কি হইছে ভাই, আপনি মাথা দিয়ে বই রেখেছেন কা? ভাই মাথা দিয়ে বসে যে নেতা 20,000 টাকা আমার তো নিচে ঘুষ নিতে বুঝছো, নিয়ে কইছে যে আমার ঘর উঠে ঘর করে দিব। ইট তো দিছে আমরা। ইট এই যে ইট দেনে 4,000 টাকা আর তো 16,000 টাকা রয়েছে। ইট বাড়ানোর খবর নেই। আমরা আমার লাগে তাঙ্কি মেরা কথা কইছে, এই নেতারা ওইনে বদন 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, ওইনে 5 লাখ টাকা এই বেটা ঘুষ দিয়ে এই বেটা ঘর লয়ে গেছে কেন? আর আমি ইট লয়ে এনে বই